ঝড়ের কুয়াশা ঢাকা পুরনো বন্দর। একসময় শত শত জাহাজ নৌবর ফেলতে এখানে, আজ শুধু মরচে পড়া শৃঙ্খল আর ঢেউয়ের নিঃশব্দ ফিসফাস। ব্রিজে কাঠের পাটাতনে লোহার চেন ধীরে ধীরে দুলছে, সময় যেন থেমে গেছে। এক তরুণ নাবিক অভিযাত্রী, নাম অর্জুন শেঠ। সে এসেছে এক শতাব্দী পুরনো নিখোঁজ জাহাজের রহস্য খুঁজতে। আকাশে দুল বিদ্যুৎ, বৃষ্টির ফোঁটা কাঠের ব্যারেলে পড়ছে টপ টপ করে। হঠাৎ জলের ওপর ভাসতে দেখলেন এক চামড়া পুরনো ডায়েরি, যেন অপেক্ষায় ছিল তারই। অর্জুন ডায়েরিটা তুলে নিল। জলের ফোঁটা হাত দিয়ে ঝরেছে, কিন্তু ডায়েরিটা ভিজে যায়নি। পাতা খুঁজতেই ভেসে উঠল মলিন হাতের লেখা। এই এক অনেক যুগ আগেকার লেখা। তাতে লেখা, আজ রাতেই ঝড় উঠবে, আমি একা থাকব, কিন্তু কেউ আর সাথে নেই তার। বিদ্যুৎ চমকালে মুহূর্তে আলোয় তার মুখ নীল হয়ে উঠল, যেন বইয়ের পাতার কিছু রহস্য উদ্ঘাটন করতে পারল সে। দূর সমুদ্র থেকে নেড়ে এসে এলো ফিসফাস আওয়াজ, ফিরে এসো, ফিরে এসো। শুনে সে হতভম্ব হলো। এক মিটমিটে লণ্ঠনের আলোয় অর্জুন শুকোচ্ছে ভিজে ডায়েরির পাতাগুলোকে। পাতাগুলো হঠাৎ নিজে থেকেই উল্টাতে লাগলো, যেন অদৃশ্য কেউ ছুঁয়ে দিচ্ছে সে পাতাগুলোয় হাত। সে পড়ল শেষ লাইনটা, আমি মারা গেছি বহু বছর আগে। সে দেখে হতভম্ব হয়ে উঠল, চোখে আতঙ্কের ছায়া। আগুনের আলোয় মুখটা বিকৃত হয়ে উঠল তার। শেষ পাতায় লেখা নাম ক্যাপ্টেন কর্নেল রায়। তার রক্ত হিম হয়ে গেল নামটা শুনে। সমুদ্রের তাণ্ডবের মাঝে ভেসে উঠল অতীতের দৃশ্য। ঝড়ে লড়ছে এক পুরনো জাহাজ, সৈন্যদের চিৎকার, ঢেউয়ের গর্জন, ঢেকে পড়ছে বজ্রপাতে এক হুলস্থুল কাণ্ড। ক্যাপ্টেন কর্নেল রায় শেষবারের মতন ডায়েরিতে কিছু একটা লিখছেন, নানা জানা অজানার কথা। এক বিশাল ঢেউ সব কিছু গ্রাস করে নিল নিমিষের মধ্যে। চোখের মুহূর্তে সব শেষ হয়ে গেল। বর্তমান সময় ফিরে এলো অর্জুন, ঘামে ভেজা, চোখে ভয়। তড়িঘড়ি করে ডায়েরি পাতা বন্ধ করে দিল। রাত নেমে এসেছে, বাতাসে ধাতব আওয়াজ, দূরে বজ্রধ্বনি শোনা যাচ্ছে। খালি পাটাতনে হঠাৎ ভেসে এলো পায়ের শব্দ। অর্জুন শুনতে পেল একা থাকার কথা, তবু কেউ হাঁটছে। কুয়াশার মেচে দেখা গেল এক ভুতুনে নাবিকের অবয়ব। সে দাঁড়িয়ে যেন কাউকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। অর্জুনের হাতে থাকা ডায়েরি মৃদু আলো ছড়াতে লাগলো, তার নাম গুনগুন হলো। দূরে জাহাজের ঘঞ্জা বেড়ে উঠল, কোনো বাতাস ছাড়াই সে আপনা আপনি দুলছে। অর্জুন উঠল পুরনো রোহিণী জাহাজে, যা নাকি বহু বছর আগেই ডুবে গেছিল জলের তলে। ডেক ভর্তি শ্যাওলা আর বার্নকল, লন্ডন দপদপ করছে সেখানে। কুয়াশার ভেতর ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। পুরনো নাবিকেরা ফিরে এসছে আবার সেই জাহাজে। দেখল কর্নেল রায়ের আত্মা বাতাসে কিছু লিখছে অদৃশ্য অক্ষরে, কিন্তু হাতে তার কিচ্ছু নেই। ডায়েরিটা হঠাৎ কর্নেলের হাতে এলো, হঠাৎ নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো ঝড়ের মতো উল্টাতে লাগলো। বিদ্যুতের চমকা দেখা গেল শত শত ভূত নাবিক চারিদিক থেকে তাকিয়ে আছে তার দিকে, যেন তাকে আর যেতেই দেবে না। ক্যাপ্টেন রায় মুখ ঘুরিয়ে বলল, তুই পড়েছিস, এখন তুইও আমাদের মধ্যে মিলে গা। জাহাজ নিজে নিজে সমুদ্রের ভেতর এগিয়ে চলতে লাগলো ধীরে ধীরে। ঝড়ের মুখে পড়তে লাগলো আবার সে। জলে ভেসে যাচ্ছে অর্জুন, চেষ্টা করছে পালাতে, কিন্তু সমুদ্র তাকে ডাকছে। সব অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে। শুধু হাসছে সেই ডায়েরিখানা, যেন কাউকে নিয়ে চলে গেল সে। পরের দিন সকালে শান্ত সমুদ্র, ভাঙা কাঠের টুকরো ভাসছে জলের তোরে। জেলেরা সেই ডায়েরিটা যে পেল, লেখা আছে, আরেকজন এলো, এবার আমি একা নই। দূরে দেখা গেল অর্জুনের ছায়া হাঁটছে
দিগন্তের দিকে। ধীরে ধীরে সেও ওই দিকেই চলল। ডায়েরি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সমুদ্রের গর্জন ধীরে ধীরে মিলিয়ে গেল।